নারীর মন তুই আর হয় রে কি গাড়িয়াল খাই কত রব আমি পহতের দিকে তাহাইয়া রে কি গাড়িয়াল খাই কত রব আমি পহতের দিকে তাহাইয়া রে জিন্দিরা বাজার বিশাল একটি গরুর হাট, সবাই আমন্ত্রিত। কি বলবো দুঃখে এর কথা, আহা গাড়িয়াল ভাই গাছি আসিব হনমালা রে। বিশাল একটি গরু দেখার মতো, তাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই গরুটি নিয়ে আপনারা সবাই আনন্দ করে গরু নিয়ে বাড়ি চলে যাবেন। কুরবানি আসলে আনন্দ নিয়ে কুরবানি দেবেন, এই আশাই করে থাকি আমি ফজল করিম বয়াতি। ওরে আমার যত মনের কথা খুইলা কইতাম তারে, একবার পাহিলে জড়াইয়া ধরতাম গো আমার বন্ধু আর গলে। মিষ্টি মিষ্টি কথা কয়া মন নীলা কারিয়া রে, মনের যত কথা কইতাম বিনাইয়া বিনাইয়া, মনের যত কথা কইতাম বিনাইয়া বিনাইয়া, একবার পাইলে জড়াইয়া ধরতাম গো আমার বন্ধু আর গলে। এক বিছানায় নিদ্রা যাইতাম নিশীতে নিরলে সৈগ, এক বিছানায় নিদ্রা যাইতাম নিশীতে নিরলে। আরে মনের মনের যত কথা কইতাম গোপনে গোপনে, একদিন পাইলে। তবে আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন। এই সমাপ্তিক দিলাম ফজল করিম বয়াতি। আবার দেখো ইনশাআল্লাহ। ভাই এ গরু কার বেচবেন? আমার থেকে বেচবেন না? আচ্ছা, আপনি কাস্টমার পছন্দ হয় না মনে হচ্ছে। আমি যে কাস্টমার আমাকে পছন্দ, অনেকে ভয় পায়। কেন ভয় পায়? আমি বাজারে আইলে 20-30-40টা গরু যে একবারে কিনি, ওটা অনেকে জানে, তাই আমার লোক অনেকে ব্যবসা করবার চায় না। অনেক ভাই 70-52 টাকা। ও বেচবেন না? আচ্ছা ভাই গরু বেচবো না, আমারে দেখতে ভাইয়া ভয় পাইছে যে আমার থেকে বেচবো না। ধন্যবাদ, আসি। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ। ওই যে গরুর মহাজন, ওই ক্যামেরার এই যে মহাজন সাহেব, ক্যামেরা মহাজন সাহেব আসি তাহলে। এই গরু আপনার? দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ, দেখা হবে। ভালো গরু, আমি নিব তো। আচ্ছা ধন্যবাদ, আসি। খোদা হাফেজ। এই তারটা ছিড়ব, তার ছিড়ব। হ্যাঁ বনে বনে ফুলের মেলা, বোমর করে খেলা, জিঞ্জিরাতে গরুর মেলা, বোমর করে খেলা। তাই দেখিয়া গরুর হাটে গরু দেখা লাগে কত ভালা রে, একা একা ভালো লাগে না।
আইলাম জিঞ্জিরাতে রে গরু হাট বাজারে রে গরু কিনতে হে বন্ধু ভুলবেন না ও ভাই রে গরু কিনতে হে কেউ ভুলবেন না বসন্তেরও এমন দিনে মনের বাগন খালি বসন্তেরও এমন দিনে মনের বাগন খালি কোথায় গেলে পাইব বলো কোথায় গেলে পাইব বলো আমার সুজন মালি রে একা একা ভালো লাগে আইলাম জিঞ্জিরাতে রে গরুর হাট বাজারে ভাই গরু কিনতে হে বন্ধু ভুলবেন না ওহো দাদা গরু কিনতে হে কেউ ভুলবেন না বিশাল গরুর হাট কেরানীগঞ্জ জিঞ্জিরা বাজার গানের শিল্পী ফজল করিম বাতে খোদা হাফেজ গরু তো পছন্দ হচ্ছে দামে তো বলে না ও ভাই গরু বিক্রি করবো ভাই আচ্ছা কত বিক্রি করবো শুনতে পারি গরু যে দাম হইবে ভাই সেই দাম কেউ কয় না আচ্ছা আচ্ছা আমি এমন আছে 10টা কি 20টা কি 30টা গরু আমি নিতে পারি একটু শরৎ বাবা ধাক্কা লাগবো আমি না আমার টাকা পয়সা ঝোলা ভরা আচ্ছা আচ্ছা আমি আপনার গরু যে নিব এখানে যত গরু আছে আপনার দোয়ায় 350 গরু আমি নিজে একা কিনি আচ্ছা আচ্ছা এই হাটে বাজারে এলে আমার বাজারে উঠতে দেয় না কেন উঠতে দেয় না ফজল করিম বয়াতি যদি আমাদের বাজারে আসে গরু টান পড়িয়া যাব এই কারণে বাজারে আমার আসতে দেয় না কেন 350 গরু আমি নিজে কিনি কেন পকেট ভরা টাকা পয়সা ওন আপনারা আমি 2-3 টাকা বানা দেওয়া যায় এই 3 টাকা রাখবে 3 টাকা রাখবে এই 3 টাকা আপনার বানা দিয়ে গেলাম আচ্ছা আচ্ছা আমি 3 টাকা 30টা গরু কিনবো 1 টাকাও বানা হয় 1 টাকা বানা হয় তাহলে 1 টাকা রাখেন আমি কালকে রাত্রে সকাল 3:30টা আচ্ছা 10 মিনিট আপনার লোকে দেখা করবো আচ্ছা ঠিক আছে বুঝছেন আচ্ছা আপনার 1 টাকা দেওয়া লাগতো না 1 টাকা দেওয়া লাগতো না আপনি বাদাম আপনি কইছেন এটাই বড় আপনি বাদাম খায়েন না ধর আপনি এত ইজ্জত করেন কা ফজল ভাই কয় টাকা বানা দিলেন বললেন না কয় টাকায় গরু কিনলেন আমি গরু কিনলাম 30.5 লাখ 52,053 টাকা 30 পয়সা এখন না ধরবে বেশি আমি বড় এই যে আমি 3 টাকা এই 3 টাকা আমি বানা দিয়ে গেলাম এই 3 টাকা বানা দিয়া আমি যে গরুগুলি নিব আল্লাহর রহমতে ঈদের 1 মাস পরে আমার বাড়িতে আপনারা যাইবেন কেন ঈদের 1 মাস পরে 350 গরু কুরবানি দিয়ে বাড়ির থাকা যায় না হাজার হাজার লোক আমার বাড়িঘর ভরিয়া যায় গোষ্ঠের লিগা নাম্বারটা বাবা আমি দেবো একটু পরে আচ্ছা দেবো 350 গরুকে কুরবানি দিয়ে বাড়ি থাকা যায় না ওই কুরবানির সময় অনেকে প্রশ্ন করে যে আপনি ঈদের দিন থাকেন না কেন ঈদের দিনে আমি বাড়িতে থাকি না বাবা ওদিন আবার একটু গোস্ত টোকাই তো এই কারণে দোয়া রেখেন যাই জানতো না এখান থেকে যে কেরানীগঞ্জ জিঞ্জিরা বাজার ডাকপাড়া পুষ্কনি পাড় 24 তলা নিচে 32 তলা একটা বাড়ি 32 তলা নিচে 52 তলা একটা বিল্ডিং তার নিচে টিনের বেড়া টিনের ঘর সালার বেড়া গেটের মধ্যে লেখা আছে কুত্তার থেকে সাবধান যাই বাবা মেলা বছর গান শুনে না গান গাও হিন্দু কি মুসলমান হিন্দু কি মুসলমান মিলিয়া সবাই আমরা বাউলা গান গাইতাম আরে মিলিয়া সবাই বাউলা গান গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম বাড়ি বাড়ি পালাগান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হাসিয়া খেলিয়া আনন্দ করিয়া হাসিয়া খেলিয়া আনন্দ করিয়া
সবাই মিলে আমরা আনন্দ পাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ভাই গরু বেচবেন? আমি তো একটা দুটা কিনুম না ভাই, আমি এই যে জোলার গাড়ি লিয়ে এসে টাকা বসালে তোরা সর হালার বলা। হ্যাঁ ভাই, আপনি যদি গরু বেচেন তাহলে আপনারা বলেন। এই তোরা একটু এই কার্ডটা, এই কার্ডটা ছুটে যাও বাবা। চলো, আপনারা যদি গরু বিক্রি করেন আমি কালকে গরু নিয়ে যাব। হ্যাঁ, আগামীকাল ওই হালা বলা, আগামীকাল সকাল 3:30 10 মিনিট আমি আসবো। এখন আপনি বায়না 3 টাকা রাখেন। হ্যাঁ, বায়না দেবো, বায়না দেবো, ওই বলবেন বায়না দেবো রে। তুই 3 টাকা খায় দৌড় দিবি। আসি ভাইয়ের, আসসালামু আলাইকুম। গরু আপনাদের না? ধন্যবাদ। দেখি বাবা না গরু, এই এই একটু উঠতে আছে, দাও না। ধন্যবাদ, আসি আবার। ইয়ার ভিতরে উঠতে আছে, এখানগুলো শতানি করে। ভালো আছে। बत की लूटे लिए जाती हो, जो गम দিয়ে जाती हो। হ্যাঁ ভাই, জিন্দিরা বাজারের ঐতিহ্যবাহী একটু গরুর বাজার। গরুর সামনে একটা গান গাও, ইউটিউবে আমরা দেখতে পাই। এই বড় গরুর সামনে সৌন্দর্য, গরুর সামনে একটা গান গাওয়া সুন্দর। গরু কার আপনার? গান গাওয়ার ভারী একটা গান। বাবা একটু সরব, আপনি ট্রেনে আসেন। এই যে হ্যালো হ্যালো, এখানে আপনার গরু না? এই এর উঠতে আছে কিন্তু সরস্বতী আপনার গরু? আমার গরু। এটা আপনারা নিয়ে আসছেন কোথেকে? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া? সেই কুষ্টিয়া থেকে গরু নিয়ে আসছেন জিন্দিরা। দেখছেন কত সুন্দর গরু, দেখার মতো গরু। তাই এটা আপনি, এটা আপনি বিক্রি করবেন? আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে। তাইলে গরুটা বানাইতে তো মিনিমাম 3 বছর লাগছে। এই 3 বছর তো বহুত টাকা খরচ গেছে, সেই টাকা উঠাইতে হবে। তাইলে এই গরু, এই গরুটা বিক্রি করে আল্লাহ নিলে বাসায় চলে যাবে। দেখেন কত সুন্দর গরু দেখাচ্ছে। বিয়ানে ইহুতিয়া গরু গাড়ি নিয়া জুরি, ওহরে সোনার মালা সোনার বাটি সঙ্গে নিয়া ঘুরি রে, গাড়ি আলমই চলুম রাজো পন্থে, ও কি গাড়ি আলমই চলুম রাজো পন্থে। গাড়ির চাক্কা ঘুরে আর কহরে গরুরা, ওরে সর্বঙ্গ কাইপাই উঠে আমার, আহা আমার গা। এটা বাজাইতে, ও কি গাড়ি আলমই চলুম রাজো পন্থে, ও কি গাড়ি আলমই চলুম রাজো পন্থে, ও কি গাড়ি আলমই চলুম রাজো পন্থে। ধন্যবাদ। সুন্দর গরু, সুন্দর গরু, দারুণ একটি। ওকে, আসি। গরু দেখাবেন না? আর কি উড়েবেন? তুই গান গাবি, নাচবি? নাচ, দুইজন একটু নাচেন। আপনার গান ধরেন, আমি গান দেন, একটা গান করে। রুম জুমা জুম নাচো, খেমটা তালে নাচো না, নাচো হাতে তালি দিয়া, নাচো নাচো গো অঞ্জনা, নাচো গো খঞ্জনা, নাচো কমর ঝুলাইয়া, নাচো নাচো গো অঞ্জনা, নাচো গো খঞ্জনা, নাচো কমর ঝুলাইয়া। তবে আসি, খোরা হবে, আবার দেখা হবে ফজলপুর বয়াতি। একা সরে তো সম্ভব না, তবু গাইলাম। কোন দেশের গরু কইবেন না? এটা কোন জাতের গরু?
গরুওয়ালা ভাই আসসালামু আলাইকুম। এসো, এটা আপনাদের গরু? এই আপনি কোথেকে আসছেন? কুষ্টিয়া। কুষ্টিয়া। এই সবাই আপনার কুষ্টিয়ার না? হ্যাঁ ধন্যবাদ। খুব ভালো গরু, দেখার মতো, দেখার মতো গরু। কাস্টমারকে আসতে বলে। আচ্ছা, কাস্টমার দু এক সময় আজকে আইছিল কোনো কাস্টমার? তারা এসেও চলে গিয়েছে, আবার আসবে না। এটা সপ্তাহের কাস্টমার নয়, কেউ দেখার জন্য আসে, কেউ ক্যামেরা করার জন্য আসে। সে কুষ্টিয়া হারাগাছ খুব দূরের থেকে আসছেন, এত সুন্দর একটি গরু নিয়ে আসলো, দেখার মতো গরু। ধন্যবাদ দিলাম আপনাদেরকে। এই গরুটা ভালোভাবে বিক্রি করতে পারেন, সুন্দরভাবে বাড়িতে চলে যেতে পারেন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, এই সুস্থ থাকেন, এই কামনাই করে থাকি। এই জিন্দিরের ঐতিহ্যবাহী বিশাল একটি গরুর হাট, আর সেখানে আনন্দ পাবেন সবাই, এই আশাই কামনা করে দোয়া রাখবেন। আবার দেখো ইনশাল্লাহ। গান 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 কর গান গান গরু পাশে গান গান। সেই আপনাদের কুষ্টিয়ার গান আমি তো জানি না। ওরে কুল বাঁকা গাং বাঁকা বাঁকা নদীর পানি রে, বাঁকা গাঙ্গের পানি, আমি সকল বাঁকায় ভাইরাম নৌকা, বাঁকা নাই আর জানি রে দুরন্ত পরবাসী। আমার হার কাহলা করলাম রে, হারে আমাদের কালার লাই গাহারে, অন্তরে কাহলা করলাম রে দুরন্ত পরবাসী। মনরে হে হাইলা লোকের নাঙ্গল বাঁকা, হাইলা লোকের নাঙ্গল বাঁকা, জনমে বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ। তাহার সাইতে ওদিকে বাঁকা ভাইরে, তাহার সাইতে ওদিকে বাঁকায় আমি যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসী। আমার হার কাহলাম করলাম রে, আরে আমার দেহ কালার লাই গাহারে, অন্তরে কাহলা করলাম রে দুরন্ত পরবাসী। এটা আপনি চা খাবেন? না 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 না, এটা আপনি চা খাবেন? না 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 চা খাওয়ার জন্য দিলাম, দোয়া করেন। হ্যাঁ 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 হ্যাঁ, দোয়া করেন, ঠিক আছে? ওকে ওকে ধরে চা খাইন, ধরুন না। নেন নেন, আপনি দিছে, সমস্যা না, চা খান। তবে আমি ফজল করিম বয়াতি, ডাকপাড়া ঝনি টাওয়ার। 52 বছর ধরে অনুষ্ঠানকে এখন বুড়াকালে ওরকম গাওয়া যায় না, তবুও আপনারা আশা করি ভালো আছেন। এই গানগুলি এখন আর গাওয়া হচ্ছে না, তবে আমার ভাই ইউটিউবের লোক, চ্যানেলের লোক, আমার নাম জানি, আমার নাম রিপন, মোহাম্মদ রিপন। মোহাম্মদ রিপন ভাই আমাকে আরেক ভাই অনেকগুলো টাকা দিয়ে সম্মান করলেন। এই টাকা তো খেয়ে ফেলবো, কিন্তু সম্মানটা করছে, সম্মান কোনো দিন টাকাটা কিনা যায় না। ধন্যবাদ দিলাম আপনাদেরকে। তাই ছোটোবেলায় একটা গান গাইছিলাম, সেই গানটা আপনাকে দেখে মনে হলো। গান হবে, গান হবে। নিবানো যে চিত্তের আগুন, কে দিল জ্বালাইয়া তন কুকিলা রে, আমায় তো রাতে কেনে ডাক দিলি, আমায় তো রাতে কেনে ডাক দিলি, তন কুকিলা রে, আমায় তো রাতে কেনে ডাক
লাগে দিলি আম ধরে চোপারে চোপাহা তেঁতুল দরে বেকা হায় রে তেঁতুল দরে বেকা দেশের বন্ধু বৈদেশ গেলে আর নি হবে দেখা একা সরে গান গাওয়া যায় না, টান দিতে কষ্ট হয়। তবে আরেকদিন আপনাদেরকে গান শোনাবো, যদি আপনি কালকে আসেন ফজল ভাই সামনে তিনটা বাজে আসবেন না স্যার? আসবো জানো মানে সামনে জনি টাওয়ার গেলে আমাকে পাবেন ওখানে। ইনশাআল্লাহ একটু উন্নতভাবে আর কি, অবশ্যই দোয়া করেন। উন্নত মাইক আছে তো সুন্দরভাবে করবেন। আজকে একটু হঠাৎ। সমস্যা নেই, ওকে, ধন্যবাদ। দোয়া করবেন। আমার নাম ফজল করিম বয়ার। ঠিক আছে, খোদা হাফেজ। ডাকপাড়া জোড়া ফুসকুনি বাড়িকে বলবেন যে ফজল করিম বয়ার থেকে। আচ্ছা, ঠিক আছে। ওই ঘাটে গেলে যে সুন্দর একটি জায়গা, হ্যাঁ হ্যাঁ, ঘাটে আচ্ছা আমি আপনাকে ওখানে যে কন্ট্যাক্ট করবো, ঠিক আছে? ঘাটে গেলে অন্যরকম, এটা আসি ধন্য সমস্যা নেই। ডাকপাড়া ফুসকুনি বা ফজল করিম বয়ার, যার কাছে আচ্ছা, জিজ্ঞেস ঠিক করবেন। আছে। আসি, ধন্যবাদ। ওকে, ভাই সামনে বামে ফজল ভাই বামে যান এই যে হ্যালো, এই আশা করি লক্ষ লক্ষ লোক আসবে এবং এই বাজারে গরু কিনা বেচা করবে। আশা করি আপনারা গরু কিনা বেচা করে শান্তি পাবেন। বিশাল বড় বড় গরু, ছোট ছোট গরু, যে যা পান সুন্দর পছন্দসই গরু আপনারা কেরানীগঞ্জ জিন্দিরা বাজারের ঐতিহাসিক একটি হাট, বিশাল একটি হাট, গরুর বাজার, গরুর বাজার। আবার মহিষ, ওট যা কিনতে চান তাই পাবেন। বিশাল একটি হাট, গরুর হাট। আবার শিল্প পাবেন, দারুণ শিল্পী। ঠিক আছে, খোদা হাফেজ। নম্বর না নেই লোক আমি দিয়ে দিতাম। সমস্যা না, আমি আপনাকে কন্ট্যাক্ট করবো। হ্যাঁ। ঠিক আছে, কন্ট্যাক্ট রাখবেন, আপনি দেখা করুন।